হ্যালো এভরিওয়ান, বৃষ্টির জন্য কাজ ছুটি। বাইরে অনেক বৃষ্টি পড়ছিল, তার জন্য আমাদের আজকে কাজ ছুটি হয়ে গেল। বৃষ্টি এত পড়ছিল যে কোনো ছাড়া কোনো নামই নিচ্ছিল না। ভাবলাম আমি আজকে যে ঘরে বসে আছি তো কটা ভিডিও বানিয়ে আসি। আমি চান করে কিন্তু রেডি হয়ে গেলাম। এবার বলো আমাকে কিরকম লাগছে দেখতে। বাইরে যাব একটু চা না খেয়ে গেলে হয়, তো ঘরে চাটা বানিয়ে নিলাম, কিন্তু আমি আস্তে আস্তে খেয়ে নিলাম। খুব খেতে খুব সুন্দরই লাগছিল। আমি চা খেয়ে কিন্তু এবার গান করতে লাগলাম। এত সুন্দর গান করবো কখনোই ভাবতে পারিনি। আমারে জীবন আমি আর ব্যথা পেতে চাই। অনেকক্ষণ গান করার পরে বাজারের ব্যাগটা নিয়ে বাজার করতে চলে যাব। এত জল হয়েছে যে রাস্তা ডুবে গেছে পুরো। আমি এখন মুদিখানার দোকান চলে এসেছি। মুদিখানার বাজার কিছু নিয়ে নেবো, চাল ডাল নিয়ে নেবো, তবে চলে যাব ঘর। এখন আমি ঘর চলে এসেছি, তো আমি ভাতটা চাপিয়ে দেবো। ঘর থেকে এখন আমি বাইরে চলে এসেছি, তার রাস্তা অনেক জল হয়েছে, ডুবে গেছে। এদিকে এটাই প্রবলেম, খানিক একটু বৃষ্টি হলে পুরোপুরিভাবে ডুবে যাবে। আমার সামনে সবজির দোকান, তো আমি এখন সবজি নিয়ে আসতে যাবো। তো আমি এখন সবজির কাছে চলে এসেছি। কি নেবো ভেবে পাচ্ছিলাম না, কারণ সব শুকিয়ে গেছে। সবজি দোকানের সামনে সামনে কিন্তু আমাদের কালীমার মন্দির আছে, সেটা তোমরা দেখো। তো এটা হচ্ছে পঞ্চমী তলা মোড়, 15 আগস্টের মধ্যে এখনও সেই সাজানো আছে। এখন আমি নিয়ে নেবো পটল কিছুটা, তারপরে কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার নেবো টমেটো, কিন্তু টমেটোটা ভালো ছিল না, তাই ওইটাই নিতে হচ্ছে। আমি 250 টমেটো নিয়ে নিলাম। বেশি কিছু নেবো না, অল্প স্বল্পই নেবো, কারণ এবার আমার বাজার করা হয়ে গেল। এবার চলে যাবো আমি ঘরে, এটাই নিয়েছি বাজার। তো এখন আমি ঘরের উদ্দেশ্যে যাচ্ছি। আমি কি কিনে যাচ্ছি সবজি বাজার সেটা দেখো। আমি আবারও সেই জলের মধ্যে চলে এলাম রাস্তাতে। এই ভাইটা বলছে তুমি ব্লগ ভিডিও বানাচ্ছো, বললাম হ্যাঁ আমি ব্লগ ভিডিও বানাচ্ছি। তো আমি ফাইনালি কিন্তু ঘর থেকে চলে এলাম। আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করিও, আর একটা লাইক করে যেও। আর কমেন্টে বলে ভুলে গিয়েও যে আমার ভিডিওটা ভালো লাগছে কিনা। তো টাটা বাই বাই, আমার কিন্তু ব্লগ শেষ।